হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়াল পর্যন্ত আমরা এই ফর্মের যতগুলো কাজ রয়েছে সব কিছুই কিন্তু আমরা দেখে ফেলেছি। শুধুমাত্র এখানে আমাদের দুটো পার্ট বাকি রয়েছে। একটা হচ্ছে এই যে এখানে সুইচড, এটার কাজ কি সেটা হচ্ছে কাস্টম কন্ট্রোল। তো কাস্টম কন্ট্রোলের কাজ কি সেটা আমি এখন আপাতত দেখাতে চাচ্ছি না, কারণ আমি যদি এখন এই কাস্টম কন্ট্রোলের কাজ দেখাতে যাই তাহলে আপনাদের মাথা খারাপ হয়ে যেতে পারে। সো আমি এটাকে আপাতত স্কিপ করতেছি। আমাদের যদি পরবর্তীতে কাজে লাগে তখন আমরা এটা শিখে নেব। তো সেকেন্ড যেই পার্টটা আমাদের বাকি রয়েছে সেটা হচ্ছে এই যে এই সাবমিট বাটনের কাজ। এইখানে দেখুন, এখানে আমাদের এই যে এই ডাটাগুলো যে শো করতেছে, এই ডাটাগুলো কিন্তু আমরা যখন ইনপুট নিচ্ছি সাথে সাথে শো করতেছে, কিন্তু আমরা তো এরকম দেখতে চাই না। আমরা চাই কি, আমাদের ফর্মটা যখন এই সাবমিট বাটনে ক্লিক করব তখন আমরা এই ডাটাটা দেখাবো। তো এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা করার জন্য প্রথমে আমরা ভিএস কোডে চলে যাই। এখান থেকে দেখুন এই যে এখানে যে প্যানেল বডি রয়েছে, সো এই প্যানেল বডিটা কিসের মধ্যে রয়েছে? এই যে এই পুরো রোটাই কিন্তু আমার এই ডাটার জন্য, ঠিক আছে? এবং এই প্যানেল বডির ভিতরে আমার সব ডাটা থাকবে। সো প্রথম অবস্থায় আমরা এটাকে যেটা করতে পারি, আমরা এই যে এই রোটা যে রয়েছে এই পুরো রোটাকে আমরা হাইড করে দিতে পারি। সো হাইড করার জন্য আমরা কি করব? ইফ কন্ডিশন ইউজ করব এবং এইখানে আমরা একটা বুলিয়ান নিয়ে আসবো, যেটার নাম আমরা দিতে পারি হচ্ছে ইজ সাবমিটেড। একটু ভালো করে খেয়াল করুন এটা আমি কোন রোতে দিয়েছি, এই যে এই রোটাতে। সো এখানে আমরা কি করেছি, একটা কন্ডিশন ইউজ করেছি এবং এখানে বুলিয়ান নিয়ে এসেছি যেটার নাম আমরা দিয়েছি হচ্ছে ইজ সাবমিটেড। সো এই নাম দিয়ে আমরা কি করব, ডাটাতে চলে যাব। সো ডাটাতে এইখানে এই প্রায়োরিটিসের এখানে কমা দিয়ে নিচে কি করব, ওই যে ইজ সাবমিটেড যেইটা নিয়েছি আমরা এটাকে আমরা বুলিয়ান করে দেব। সো প্রথম অবস্থায় আমরা এটা কি করব, ফলস করে দিব। তো ফলস করে দিলে কি হবে, সরি এখানে সেমিকলন হবে না। সো ফলস করে দিলে কি হবে, ফলস করে দিলে এইখানে যে আমার এই পুরো প্যানেলটা রয়েছে, এই ডাটার যে যত কিছু রয়েছে সব কিছু কিন্তু হাইড হয়ে যাবে। সো আমরা এখান থেকে এটাকে সেভ দিচ্ছি। এখন যদি আমরা আমাদের সাইটে যাই, দেখব যে এই যে আমাদের সাবমিট বাটনের নিচে যে আমাদের ডাটাগুলো ছিল সব কিন্তু হাইড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা আবারও ভিএস কোডে চলে যাই এবং এখানে আমরা যেটা করব, এই যে আমাদের ডাটা প্রপার্টির কাজ শেষ হয়েছে কোথায়, এই যে এখানে। সো এখানে আমরা একটা কমা দিব এবং এইখানে আমরা মেথডস প্রপার্টি ইউজ করব। সো মেথডসের ভেতরে আমরা কি করব, এখানে একটা মেথড আমরা ক্রিয়েট করব যেটার নাম আমরা দিতে পারি হচ্ছে সাবমিটেড। যে কোনো নাম আপনারা দিতে পারেন। সো এইখানে কি করব, এর ভেতরে আমরা দিব হচ্ছে দিস ডট ইজ সাবমিটেড, যেটা হচ্ছে আমার এই ডাটা প্রপার্টির ভেতরে রয়েছে। এটা ইকুয়ালস টু কি করে দিব, ট্রু করে দিব। এবং এটাকে আমরা ট্রু করব কখন, ওই যে ওই সাবমিট বাটনে যখন আমরা ক্লিক করব তখন এটা ট্রু হয়ে যাবে। সো আমরা কি করব, ওই যে সাবমিট বাটনটা ওটাকে খুঁজে বের করি, ওটা কোথায় আছে। এই যে সাবমিট বাটনটা রয়েছে, এই যে বাটন রয়েছে, একটাই বাটন আমরা ইউজ করেছি। তো এখানে কি করব, এই যে এখানে যে আমরা একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসটার নিচে আমরা একটা ইভেন্ট ইউজ করব এবং যেই ইভেন্টটা হচ্ছে ক্লিক টাইপ। এবং আপনারা জানেন যে ইভেন্ট ইউজ করলে এর আগে অবশ্যই @ ইউজ করতে হয়। সো আমরা এখানে @ দিয়ে দিচ্ছি। এবং আপনারা এটাও জানেন যে ফর্ম কিন্তু যখন সাবমিট করা হয় তখন এটা কিন্তু অটো রিলোড হয়। সো সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা যেটা করব, আমরা প্রিভেন্ট মডিফায়ার ইউজ করব। এটার কাজ কিন্তু আমরা আগেও দেখেছি। এবং এটা ইকুয়ালস টু কি করব, ওই যে আমরা যে মেথডটা ক্রিয়েট করেছি সেটাকে আমরা এখানে নিয়ে আসব। তার মানে হচ্ছে আমরা যখন ক্লিক করব বাটনটাতে তখন ওই মেথডটা কাজ করবে এবং মেথডটা যখন কাজ করবে তখন ইজ সাবমিটেডটা কি হয়ে যাবে, ওটা ট্রু হয়ে যাবে এবং আমার এই যে এই ডাটার যেই পার্টটা রয়েছে এটাকে শো করবে। সো আমরা এটাকে এখন সেভ করি। এখন যদি আমরা আমাদের সাইটটাকে রিলোড করি, এবার একটা কাজ করি, আমরা এখানে কিছু ডাটা নেই। যেমন মেইল নিচ্ছি আমি test@gmail.com, পাসওয়ার্ড 123, এজ 21, হ্যালো ওয়ার্ল্ড, সেন্ড মেল, প্রায়োরিটি হচ্ছে হাই। এখন দেখুন, এখন যখন আমি সাবমিট করব তখন কিন্তু আমার নিচে ওই ডাটার পার্টটা চলে আসছে এবং এইখানে আমি যেই ভ্যালুগুলো নিয়েছি সেগুলোও কিন্তু এখানে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে টিউটোরিয়ালটা। যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।